দেখো গাইস, আজকে শ্বশুর বাড়ি আসলাম। আজকে বোনকে নিয়ে এসেছি, ওকে দিয়ে কাজ করাচ্ছি। ওদিকে রান্না বসিয়েছে, ও ডিমের কারি খুব ভালো রান্না করে, তো ওকে বললাম তুই আজকে ডিমের কারি কর। ও তো নিজে এখনো শ্বশুর বাড়ি পায় না, তাই আমার শ্বশুর বাড়িতে এসে রান্না করুক। কেমন ফিলিংস দেখি। এখানে কি কি করছে, এখানে দেখো, এটা হচ্ছে বাড়ির দেশি মুরগির ডিম, এগুলো সব ছুলে রেখেছে। আর এখানে আলু সেদ্ধ বসিয়েছে। এখানে রয়েছে গেড়ে আন্ডা, মানে হচ্ছে হাঁসের ডিম। হাঁসকে আমাদের ভাষায় বলে গেড়ে। এই যে দুটো হাঁসের ডিম রয়েছে, আর এখানে রয়েছে দেশি মুরগির ডিম। তো আলুটা সেদ্ধ হয়ে গেছে মনে হচ্ছে। এখানে কি করবি, নামাবি? চল নামা। এই যে দেখো, ওর ফুলকলুচি চুল, ফুলকলুচি চুল। ও কিন্তু কলেজে পড়ে, থার্ড ইয়ারে পড়িস নাকি? তুই তো এত ছোট ছোট চুল, তুই এত ছোট ছোট জামা পরিস, তুই এমন কেন? বেশ ভালো লাগে। তোর বয়স কত? সবে 16? 16 বছর? 4 বছর আগে পার করছিস। এই যে আলুগুলো এখন সব ছোলা হবে, আমিও একটু ছুলে দেবো যাতে তাড়াতাড়ি হয়ে যায়, নয়তো দেরি হয়ে যাবে। দেখো গাইস, এখানে ডিমের জন্য আলুটাকে কষাইছি, তাই তো? পেঁয়াজ, টমেটো, রসুন, কাঁচা লঙ্কা, তেজপাতা দিয়ে একদম পুরো দেশি স্টাইল। আর এখানে হাঁসের ডিম আর মুরগির ডিমটাকে সুন্দর করে ভাজে রাখছি। বাড়িতে ঘুমানো আমার অভ্যাস। ফাইনালি গাইস, আমাদের ড্রিম হাউস অন দ্য ওয়ে, কমপ্লিট হওয়ার। আর লাইটিংয়ের কাজ সমস্তটা হয়ে গেছে, কিছু কিছু জায়গায় বাকি আছে। তো যখন পুরোটা হয়ে যাবে আবার তোমাদের সঙ্গে একটা ভিডিও আমি শেয়ার করব। তো দেখো, সামনে থেকে এতটা ভালো লাগছে দেখতে, কিন্তু জানি না ভিডিওতে কতটা সুন্দর লাগছে দেখতে। আর একটু কাজ বাকি আছে কিন্তু হ্যাঁ, সামনে। এইটা দেখো, এখনো গ্রিল দেওয়া বাকি আছে। এটা হচ্ছে আমার ফেভারিট পার্ট। এই জানালার দুপাশে যে এই ওয়াল লাইটগুলো ভীষণ সুন্দর লাগছে সামনে থেকে দেখতে। তোমরা কিন্তু তোমাদের বাড়ির সৌন্দর্য বাড়ানোর জন্য এরকম টাইপের ওয়াল লাইট লাগাতে পারো। মানে বোথ সাইড ফোকাস দিবে, আপ এন্ড ডাউন, তাই তো? ওয়ান সাইডেডও পাওয়া যায়, বোথ সাইডেডও পাওয়া যায়। আর এখানে গেটের এখানেও কিন্তু দুপাশে দুটো লাইট হবে, এখানে একটা লাইট হবে, এখানে একটা লাইট হবে। চলো তাহলে দেখে নাও সকালবেলা আমাদের বাড়িটা কেমন লাগছে দেখতে, কালার কম্বিনেশনটা কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই আমাদের জানাবে। আর আমার তো ভীষণ পছন্দ হয়েছে, যেমনটা চেয়েছিলাম ঠিক সেরকমটাই হয়েছে। এই যে দেখো, বাইরে থেকে একটু দেখালাম তোমাদের সঙ্গে। তো এবার আমরা চলে যাবো বাড়ি। তো চলো বাড়ি যাওয়ার পথে দেখা হচ্ছে। মথুরা বাগান নাম কে কে তোমরা শুনেছো? আমি এখন আছি মথুরা বাগানের ভেতরে। দেখো, এই পাশেও চা বাগান, এই পাশেও চা বাগান। আমি চা বাগানের মাঝখানে রাস্তায় এখন আমি কোল্ড ড্রিঙ্কস খাবো, মশালা কোল্ড ড্রিঙ্কস। আশেপাশে তো কোনো দোকান নেই, জলজিরার প্যাকেট নিয়ে এসেছি, ওখানে ঢেলে আমরা খাবো এখন কোল্ড ড্রিঙ্কস, মশালা কোল্ড ড্রিঙ্কস। এই যে দেখো গাইস, জলজিরা এই কুটলিংয়ে আমরা এখন মেশাবো, এটা নিয়ে হবে আমাদের মশালা কোল্ড ড্রিঙ্কস, মশালা কোক। আপনারা ট্রাই করতে পারেন। এই চা বাগানে বিয়ে করবি এই চা বাগানে? কোল্ড ড্রিঙ্কস পাত্র খুঁজতে আসছি। ওই যে পেছনে দেখ, সাইকেল নিয়ে যাচ্ছে, ওটাই তোর পাত্র। ওরা আমার থেকে ছুড়ো। কেন ছোট ছেলেরা বিয়ে করা যাবে না? ওই সাইকেল নিয়ে আসছে, মহিলাটাকে টাওয়ার মারছে, দেখো গাইস। আমি তো এখানে চুলগুলো সব উপরে ঝুঁটি বেঁধে রেখেছি, ঝুঁটি। এত গরম লাগছে, এই বাগানের ভেতরে এসে অনেকটা রিলিফ পেলাম, কারণ ওয়েদারটা এতটা গরম।
ওই জন্য তো বললাম এখানে একটা ছেলে খুঁজে দিয়ে তুই বিয়ে কর। ওর নাকি বাগানটা খুব ভালো লাগলো। আর সব থেকে যেটা বড় ব্যাপার সেটা হচ্ছে আমার বাবার বাড়ি ছিল মথুরা বাগানেই আগে, কিন্তু কিছু কারণবশত আমরা এখানে থাকতাম না। এখানে যদি থাকতাম মথুরা বাগানেই কিন্তু আমাদের বাড়ি থাকতো। মথুরা বাগানে যদি তোর বাড়ি থাকতো তোর নাম কি থাকতো? মাংরি। মাংরি। মঙ্গলবারে জন্ম নিয়েছে তাই জন্য ওর নাম থাকতো মাংরি। ওই যে দেখো আরেকজন চলে গেছে চা বাগানের ভেতরে গাইস। কি পাতা তুলতো ওটা? শিরীষ গাছের নিচে চলে গেছে। শিরীষ গাছ, এত সুন্দর শিরীষ গাছ।